সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থান রবিবাড়ী বাজার সংলগ্ন স্থানে অবস্থিত গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ। মসজিদের পাশে অবস্থিত কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসা ও মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও মসজিদের পাশে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী একটি হাট রয়েছে। এই হাটে হাজার হাজার লোকের সমাগম থাকে। এই মসজিদের পাশ দিয়ে প্রায় প্রতিদিন ঢাকা দক্ষিণ, মিরগঞ্জ, শরীফগঞ্জ, ভাদেশ্বর সহ আরও অন্যান্য ইউনিয়নের থেকে লোকজন সিলেট শহরে যাতায়াত করেন। প্রায় প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার লোক যাওয়া আসা করেন। তাই গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাই জামে মসজিদটি অবস্থান গত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মসজিদটি মুসল্লিদের ধারণ ক্ষমতার বাইরে এবং মসজিদটি পুরাতন হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ। তাই মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার করা অতি জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশ বিদেশের সকলে আমরা আজকে মুকিতলা গরিবুল্লাহ শাহ জামে মসজিদটা গিয়া জুমার নামাজের পরে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এই মসজিদটা পুনর্নির্মাণ করার লাগিয়া একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত 4 তলা বিল্ডিংয়ের প্রস্তাবিত বাজেট। আপনারা জানেন এই মসজিদটা যদিও মুকিতলা আসলে এখানে রবিবাড়ী বাজার পুরাতন পুরকাস্ত বাজার, এখানে অসংখ্য মানুষ এখানে বাজারও আয় এবং এখানে এদিকে বাদেশ্বরের রাস্তা, এদিকে ঢাকা দক্ষিণ, এদিকে গিয়া সিলেট মানে ঢাকা পর্যন্ত যায়। তো এদিকে আমরা এখানে আছে স্কুল আছে, মাদ্রাসা আছে, বাজার আছে, এখানে সিএনজি স্ট্যান্ড আছে। তো এখানে সবসময় মানুষের সমাগম সবসময় থাকে। মসজিদটি পুনর্নির্মাণে সকলের আর্থিক সহায়তা প্রয়োজন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকার আমল ছাড়া যা কখনো বন্ধ হয় না। তার মধ্যে প্রথম হল সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন দান অনুদান বা সহযোগিতা যার সওয়াব চলমান থাকে, যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরেও দানের সওয়াব চলতে থাকে, যেমন মসজিদ নির্মাণ, সড়ক নির্মাণ, গাছ লাগানো ইত্যাদি। অসংখ্য সময় এখানে বড় রাস্তা থাকার কারণে, পারলাইন রোড রাস্তা থাকার কারণে অনেক সময় বিয়ার পরযাত্রীরা এখানে পার্কিং করিয়া নামাজ আদায় করেন। তো আমরা এখানে যে এখন যে ফেসিলিটি আছে এটা এনাফ নাই, এটা জায়গা মুসল্লিদের জায়গা হয় না। বিশেষ করে যে সময় জানাজা হয়, কোনো মৃত্যু ব্যক্তির জানাজা হয়, তখন আমরা 2টা জামাত 3টা জামাতও পড়া লাগে, কারণ জায়গা হয় না। এর লাগে আপনারা কাছে সকলে দেশ বিদেশের সবার কাছে আমরা অনুরোধ, এই মসজিদ মুক্ত হস্তে আপনারা দান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির লাগি মসজিদ দান করলো, মসজিদ বানাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাগি জান্নাতের একটা ঘর বানাইবা। তো আপনি যে যতটুকু পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কইছেন, কেউ যদি ফাকির বাসা পরিমাণ ছোট থেকে ছোট দান করে, তার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর বানাইবা। তো আমি সকলের কাছে আকুল আবেদন করি, মরার আগে আমরা আল্লাহর কাছে চাইম, আল্লাহ আমরা দান করার একটা সুযোগ দেও। এই সুযোগটা এখন আইছে আমরা সামনে, যাতে আমরা এই মুকিতলা গরিবুল্লাহ শাহ জামে মসজিদও সকালে দান করি, এই মসজিদটারে যাতে আমরা কমপ্লিট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে তৌফিক দান করুক। দেশ বিদেশের সবরে আমরা আকুল আবেদন জানাই, আর যারা পারবা দান করবা, আপনারা আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত বন্ধুর কাছেও আমরা এই মেসেজটা পৌঁছাইবা। জাযাকাল্লাহু খাইরা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকিতলা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের পক্ষ থেকে যে যেখান থেকে দেখরা প্রত্যেককে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। বিশেষ করে অনুরোধ, যারা আমরা প্রবাসী আছেন প্রত্যেকের কাছে আমার একটা আকুল আবেদন, আজকে গরিবুল্লাহ শাহ মসজিদও সীমিত জায়গা, মসজিদও থাকার কারণে আমরা পুষ্করণী বরিয়া, আপনারা প্রত্যেক সময় দেখরা পুষ্করণী বরিয়া আমরা মানুষের নামাজের জায়গা দেওয়ার লাগিয়া চেষ্টা করি, আর কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আমরা দিতাম পারি না। প্রস্তাবিত বাজেট আপাতত 1 কোটি টাকা, আর মসজিদের ফাউন্ডেশন হইব 4 তলা। আমার একটা পরিচালনা কমিটি আছে, একটা তদারকি কমিটি আছে, তার মাধ্যমে আপনারা মুকিতলা গ্রামের নিজ ঢাকা দক্ষিণ মৌজার যারা এই মসজিদের লগে সম্পৃক্ত আছেন, তার কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখান থাকি পারেন আমরা এই মসজিদটা সাহায্য করবা। আর যদি আমরা কোনো যোগাযোগ করা লাগে, তাও আমরা পরামর্শ, আমরা একটা কমিটি আছে 7 জনের, বিল্ডিং বানাইতে হইব, আপনারা আমরা সাহায্য করবা। আর আজকে আমরা কৈলাস মুকিতলা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যারা যোগাযোগ করা বা দেওয়ার দান করার ইচ্ছা আছে, আমরা ঢাকা দক্ষিণ ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা বিকাশ নাম্বারও দেওয়া আছে, আমরা ভিডিওর মাঝে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার থাকবো, আপনারা
সহযোগিতা করতে পারবা। আর নাম্বারও দেওয়া আছে, আমরা লোকে যোগাযোগ করতে পারবো, আমরা উন্নয়ন কমিটির লগে যোগাযোগ করতে পারবা, প্লাস মসজিদ কমিটির লগে, মসজিদে পঞ্চায়েতের সদস্য লগে আপনারা যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তাই আমরা সকলে মসজিদের নির্মাণে সহযোগিতা করে এই সওয়াবের অংশীদার হব ইনশাআল্লাহ। এই ভিডিওর বার্তা দেখে দেশ বিদেশের যারা সহযোগিতা করবেন তারা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অথবা সরাসরি যোগাযোগের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন। মুকিতলা গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাই জামে মসজিদ উন্নয়ন তহবিল, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা দক্ষিণ শাখা। অ্যাকাউন্ট নম্বর 184120001285। বিকাশ নম্বর 01766070104। সরাসরি যোগাযোগ 01717953362। এছাড়াও 01755117128।